আসসালামু আলাইকুম। আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, ভিডিওটি মূলত আজকে তাদের জন্য। তো আজকে যে আপনাদের ফলাফল সম্পর্কিত যে আপডেট নিউজটি রয়েছে, 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত ফলাফল প্রকাশের যে আপডেট নিউজটি রয়েছে, সেটি আমি আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা, আমি বলে দিয়েছি যে সেপ্টেম্বরে ফল প্রকাশের সম্ভাবনা অনেকটাই কমে গেল। তো সেপ্টেম্বরে কেন ফল প্রকাশের সম্ভাবনাটা অনেকটাই কমে গেল, এই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে সরাসরি নিউজ করে শোনানোর চেষ্টা করব। তো দেখুন, দ্য ডেইলি ক্যাম্পাসের নিউজ যেটি আমার কাছে আমি যেটি পেয়েছি সেটি আপনাদেরকে আমি একটু পড়ে শোনানোর চেষ্টা করতেছি। বন্ধুরা দেখুন, এখানে লেখা রয়েছে যে আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে আশা এনটিআরসি এর কর্তৃপক্ষের কর্মকর্তাদের। তবে গত 12 ও 13 জুলাই অনুষ্ঠিত এই পরীক্ষার ফল আগামী সেপ্টেম্বরের মাসের শেষ দিকে প্রকাশের পরিকল্পনা করা হলেও বুধবার অর্থাৎ গতকাল 28 আগস্ট পর্যন্ত পরীক্ষার সব খাতা পরীক্ষকদের কাছে পৌঁছায়নি। এদিনও এনটিআরসি এর কার্যালয় থেকে পরীক্ষকদের খাতা নিয়ে যেতে দেখা যায়, আর বেশ কিছু খাতা এদিন দুপুরের পর পর্যন্ত ওই কার্যালয়ে ছিল। তাই সেপ্টেম্বরের শেষেও এ পরীক্ষার ফল প্রকাশ নিয়ে সংঘাত সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে এনটিএসসি এর পরীক্ষা ও মূল্যায়ন শাখার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সদস্য মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন যে আমরা খাতা দেখার জন্য পরীক্ষকদের 15 দিন এবং নিরীক্ষক ও হেড এক্সামিনারদের 15 দিন সময় দিচ্ছি। আমাদের 80% খাতা বিতরণ হয়ে গেছে, বাকিগুলো চলতি সপ্তাহেই চলে যাবে, অর্থাৎ এই সপ্তাহে তারা পৌঁছে দিবে, সেটি তারা কিন্তু ব্যক্ত করেছে। যদিও সংস্থাটির বাকি একটি সূত্রে জানা গেছে যে অনেক পরীক্ষক খাতা নিতে চাচ্ছেন না, তাদের টেলিফোন করে অনেকটা তোষামত করে খাতা নিয়ে যেতে বলা হচ্ছে। এখনো বেশ কিছু খাতা তাদের কাছে পাঠানো যায়নি। আবার এই নিবন্ধনে প্রার্থী সংখ্যাও বেশি, সে পরিপ্রেক্ষিতে সেপ্টেম্বরের শেষে ফল প্রকাশ করতে পারা নিয়ে সংজ্ঞা রয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যেখানে যে নিউজটি রয়েছে সেই নিউজে কিন্তু বলা রয়েছে এখনো সম্পূর্ণ খাতা তারা কিন্তু পৌঁছে দিতে পারেনি। তো 20 তারিখে অর্থাৎ 20 আগস্টের মধ্যে তারা খাতাগুলো পৌঁছায় দেওয়ার কিন্তু একটা পরিকল্পনা নিয়েছিল, কিন্তু তারা কিন্তু আজ 29 আগস্ট গতকালকে নিউজ মতে অর্থাৎ 28 আগস্ট পর্যন্ত তারা কিন্তু সবগুলো খাতা পৌঁছাতে পারেনি। তো সবগুলো খাতা পৌঁছানোর পরও কিন্তু অন্ততপক্ষে আপনাদের একটা লম্বা সময় লাগবে। খাতাগুলো যেহেতু 2 জন পরীক্ষক কাটবে এবং খাতাগুলো আবার রিটার্ন আসবে এনটিএসসি এর কার্যালয়ে, তারপর কিন্তু ফলাফল প্রকাশের জন্য তারা কিন্তু কার্যক্রম শুরু করবে। এজন্য কিন্তু বোঝা যাচ্ছে যে ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে যে সেপ্টেম্বর কোনো মতেই কিন্তু তারা ফলাফল প্রকাশ করতে পারবে না। এটা আমি মনে করতেছি যে সেপ্টেম্বরে তারা কিন্তু ফলাফল প্রকাশ করতে পারবে না বলে আমি 80% নিশ্চিত। তো এই জন্য আমি যেটি মনে করতেছি যে তারা অক্টোবর মাসের 10 থেকে 15 তারিখ এই সময়টার মধ্যে তারা কিন্তু ফলাফল 18তম নিবন্ধনের লিখিত ফলাফলটা প্রকাশ করতে পারে। তো সেপ্টেম্বরে ফলাফল প্রকাশ করার সম্ভাবনাটা একেবারেই কম। তো বন্ধুরা, আমি আশা করি আপনাদেরকে আমি এই নিউজটি সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে 18তম শিক্ষক নিবন্ধনের ফলাফলটা সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা একেবারেই কম। অক্টোবরের 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনাদের এই ফলাফলটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপডেট নিউজগুলো পাওয়ার জন্য এনটিএসসি এর সকল পরীক্ষার আপডেট নিউজগুলো পাওয়ার জন্য এবং সাজেশন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।